তোমরা এখানে? আমরা সর্বহারা হয়ে গেছি, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের ফিরিয়ে দিও না। ফিরিয়ে দিও না মানে ঠিক না, না মানে আপনারা কোন লজ্জা এখানে এলেন বলতে পারেন? আপনারা কি সবটা ভুলে গেছেন? মানে কি ভেবে এলেন একটু বলুন না। আপনাদের কি লজ্জা শরম কিচ্ছু নেই? প্লিজ আপনারা বেরিয়ে যান। আর কি কি নতুন করে কি ক্ষতি করতে এসেছেন বলুন তো? দাঁড়া টুকাই, ওনারা যাই করে থাকুন না কেন, ওনারা তো অতিথি। এমন ভাবে কথা বলিস না। না না মা, জেল থেকে বেরোনোর পর ওনাদের কার্যকলাপ সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই। আমি বলছি শোনো, ওই সেদিন অ্যাপ ক্যাবের অনুষ্ঠানে না, ওই যে একটা বম ব্লাস্ট করানোর চেষ্টা করেছিল না, সেটা এনারাই। আর উর্মিকে চোখ বন্ধ করে রেস খেলতে বাধ্য করেছিল এনারাই। এই কথাগুলো এতদিন আমি বলিনি, কিন্তু আজকে বললাম তোমাদের। মানে তোরা যে বলেছিলিস অন্য একটা মেয়ে চোখ বেঁধে রেস করছে মা বগলার দয়, আর তোরা দেখতে গেছিস? বাধ্য হয়ে বলতে পারিনি তোমাদের। কি এত কিছু? এবার বুঝতে পারছো আমি কেন এতটা রিঅ্যাক্ট করছি? তোমরা আবার এসছো? মম, ড্যাড, এবার কোথায় পাঠাবে আমায়? কাতার নাকি সাহারা? আমি মরুভূমিতে ঘুরে 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 মরে যাবো, আর তোমরা সেই থেকে আনন্দে ধেই ধেই করে নাচবে। মা প্লিজ প্লিজ, এদের দুজনকে এখান থেকে বার করে দাও। এরা জাস্ট মেরে ফেলবে আমায়, জাস্ট মেরে ফেলবে। কি অবস্থা হয়েছে আমার শাশুড়ি মায়ের, নিজের ছেলেই আর বিশ্বাস করতে পারছে না। মারা পড়ে যাবো দিদি, দিদি মারা পড়ে যাবো, হাতে কাটা করি। একদম নাটক করবেন না আপনারা, বিরাট। কি এত ভাবছো? না মানে কি নিয়ে তোমার এত কনফিউশন? আমাকে একটু বলো প্লিজ। আমি ভাবছিলাম টুকাই। কি ভাবছিলে তুমি? তুমিও মায়ের মতো ভাবতে শুরু করলে যে কাকা আর মামুনি ওরা সব শুধরে যাবে, তাই? হতে পারে না, এটা জাস্ট ইম্পসিবল। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, কোনো খারাপ মানুষেরা না এত রাতারাতি বদলে যেতে পারে না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিন্তু টুকাই বাবু, আমার না মনে হচ্ছে যে এবারে না ওরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। প্রিটেনশন উর্মি, প্রিটেনশন। একটু বোঝার চেষ্টা করো এগুলো। আরে বাবা, ওরা আমাদের ক্ষতি করতে পারছিল না এতদিন, তাই না? তো সেই জন্য ওরা এসছে আমাদের বাড়িতে ক্ষতিটা করবে বলে। আর তুমি কি ভুলে যাচ্ছ ওরা কি কি করেছে আমাদের সঙ্গে? তাও তো এখনো তুমি আসল না। তোমার বাবার যখন মৃত্যু হয়েছিল তখন তোমার কত বছর বয়স ছিল? এসব আবার কি কথা বলছো? আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না, তুমি জানো না? আরে বাবা, জিজ্ঞেস করছি, বলো না। কেন বলো তো টুকাই বাবু, তুমি তো জানো আমার এই প্রসঙ্গে কথা বললে ভালো লাগে না, কষ্ট হয়। 5 বছর বয়স ছিল। হ্যাঁ, তো তুমি বলেছিলে না তোমার বাবার মৃত্যুর পর মানে তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। তো এখন এসব কথা কেন উঠছে? প্লিজ টুকাই বাবু বলো না, আমার ভালো লাগছে না শুনতে এগুলো। উর্মি, এই কথাগুলো তোমার ভালো না লাগলেও তোমাকে এগুলো শুনতে হবে, জানতে হবে এগুলো। তুমি প্লিজ, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে তোমার কাকা আর মামুনিকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ তোমার বাবার মৃত্যুর জন্য ওরাই দায়ী।
কি বলছো তুমি এগুলো? কে বললো তোমাকে এসব? আমি ঠিকই বলছি, আর আমি সবটা সবটা জেনে বলছি। না তো, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিথ্যে, মিথ্যে জানো তুমি। এই পুরো ব্যাপারটা একটা কনস্পিরেসি। এটা পুরো প্ল্যান করে করা হয়েছে। সামনে সমরকে রেখে পেছনে কাকা আর মামুনি পুরোটা প্ল্যান করেছে। আর আমরা ভাবতাম এতদিন সমরই দোষী, কিন্তু আসলে তা নয়। আসল কালপিট হচ্ছে তোমার কাকা আর মামুনি। আর কিছু শুনতে চাও? আমি জানতাম তোমার এগুলো শুনলে খারাপ লাগবে, এই কারণেই আমি তোমাকে বলতে চাইছিলাম না। আমি তো জানি তুমি ওদেরকে এতটাও খারাপ চোখে দেখো না, কিন্তু কি করব, তুমি এতটা জোর করলে আমিও তোমাকে সবটা জানাতে বাধ্য হলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন আপনারা। উর্মির ক্ষতি করতে চেয়েছিলেন না হয় সম্পত্তি আর কোম্পানিটা নিজেদের নামে করে নেবেন বলে, কিন্তু নিজেদের সন্তানের সঙ্গে কেন এরকম করলেন? এরকম সাবোতাজ করতে পারলেন আপনারা? কি করে বিশ্বাস করবে কেউ আপনাদের? আর এই তো আজকে সকাল থেকে উর্মিকে দেখতে পাচ্ছি না, ফোন করছি ফোনটাও তুলছে না। কোনো ছল চাতুরি করে আপনি আবার ওকে কোথাও আটকে রাখেননি তো? কি বলছো বাবা? আমরা আমরা পাল্টে গেছি। আমাদের অতীতটাকে একটু করে ভোলার চেষ্টা করো। আমরা কাল থেকেই তো নতুন জীবন শুরু করলাম, তাই না? বেটার ক্ষতি করব কি, বেটার কিভাবে ভালো চাইবো, কিভাবে বিজনেসে ডেভেলপ করে, সকাল থেকে এই চিন্তাই আমরা করে যাচ্ছি। সত্যি তো, উর্মিকে তো দেখতে পাচ্ছি না। আমি তো ভেবেছি ও ঘরেই আছে, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি ও বাড়িতেই নেই। এই সেরেছে। আমাকে সব পাইয়ে দিতে গিয়ে কি সাত সকালে উর্মিকে একেবারে ভ্যানিশ করে দিলেন নাকি শাশুড়ি মা? খেলো করেছে রে, এবার আর বেঁচে ফিরতে পারবে না তাহলে। এই কি 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 কার নামে শপথ করে বলতে হবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি, বিশ্বাস করুন, আমরা সত্যি কিছু করিনি, আমরা সত্যি কিছু জানি না। আর কি কি জানা বাকি আছে তোমাদের? এটা ধরো, এটা কোর্টের নোটিশ। আজ দুপুরে সিটি কোর্টে হিয়ারিং, সেখানেই তোমাদের সাথে দেখা হবে। নাও বেরো এখন এখান থেকে। এটা কি কি এটা? কিচ্ছু বুঝতে পারছো না? না, আরে তোমরা দুজন তো বড় ক্রিমিনাল। আমরা কি করব? হ্যাঁ, তোমরা অভাবেও খুন করো, স্বভাবেও খুন করো। লজ্জা করলো না আমার বাবাকে ওইভাবে খুন করে দিতে? কি মামুনি, অবাক লাগছে? কি বলছো বেটা? চুপ, একদম আমাকে বেটা বেটা করবে না। কিচ্ছু বুঝতে পারছো না? না, হ্যাঁ, খুব ভালো মানুষের ভান করে থাকা হচ্ছে। আমার মা নেহাত তোমাদের দয়া করে বাড়িতে থাকতে দিয়েছে, তাই তোমরা তো বাড়িতে এসে থেকে আবার প্ল্যান করছো কিভাবে আমাদের ক্ষতি করা যায়। কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? তোমরা এখান থেকে ভালো ভালো বেরোবে নাকি আমি পুলিশ ডাকবো বলো তো? আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি আমরা। তো এটা কিন্তু ঠিক হলো না, এটা ঠিক হলো না। আমরা বেরিয়ে যাচ্ছি, পথে বসতে হবে। দেখো আমরা কোথায় বসবো না বসবো সেটা আমরা দেখে নেবো। বড় লোক হয়েছে তারা, কে বড়? হ্যাঁ হ্যালো অনির্বাণ, শোন না, বলছি আমার একটা দরকার আছে তোর কাছে। একটা নাম্বার দিচ্ছি, সেটাকে ট্র্যাক করতে হবে প্লিজ। হ্যাঁ, না না না, কাল নয়, আজকেই, মানে এই মুহূর্তে 8 ঘন্টার মধ্যে আমার নাম্বারটা চাই। বলছি উর্মি, এর পরের প্ল্যান কি তোমার? মানে যদি আমরা অ্যাড্রেসটা জেনে যাই, তারপর আমরা কি করছি? কি আর সরাসরি ওই জায়গায় যাবো? পাগল নাকি? না না, এত রিস্ক নেওয়ার দরকারই নেই। তুমি তো জানো সমর কিরকম ডেঞ্জারাস লোক, যখন তখন আমাদের উপর অ্যাটাক করতে পারে। এখন আর অতটাও ডেঞ্জারাস নেই টুকাই বাবু। আরে ও তো লুকিয়ে আছে, অত সাহস হবে না ওর। না না, তাহলে আমি তোমাকে একা কিছুতেই যেতে দেবো না। আমার কিছু হবে না, আমি পারবো। প্লিজ উর্মি। আরে ধুর বাবা, বলছি তো। তোরা থামবি, অ্যাড্রেসটা লিখ। বলো। অ্যাড্রেস? হ্যাঁ, 12B সুন্দর গার্ডেন রোড। হ্যাঁ, আচ্ছা, এই প্ল্যান। সমরের কাছে যাবে শাকচুন্নি, জানাচ্ছি এক্ষুনি শাশুমাকে।
হ্যালো মম। না মানে আপনিও তো আমাকে গাধাই ভাবেন, তাই তো? তাই আর কি, মানে আপনাকে জানাবো বলে ফোন করলাম। একদম কনফার্মড খবর, উর্মি সমরের ডেরার খোঁজ পেয়ে গেছে, আর টুকাই তাকে নিয়েও যাচ্ছে সঙ্গে। ব্যাস, সবচুন্নি শেষ। আমার রাক্ষসী শাশুমা এবার দায়িত্ব নিয়ে ওকে উধাও করে দেবে। মাথার উপরে ভগবান আছে, তাই উনি তোমাকে আমার কাছে পাঠালেন আজ। উনি আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আজ আমার ক্ষমা চাওয়ার দিন উর্মি, বুঝলে? না না, শোনো শোনো, তুমি এসব বলে আগে অনেকবার আমাদের অনেক ফাঁকি দিয়েছো, কিন্তু আজকে আর তুমি পারবে না। আজকে তোমার কাছ থেকে সব সত্যিটা আমরা জানবো, আর তারপরেই এখান থেকে যাবো। হ্যাঁ আমি জানি যে তোমরা আজ আর আমাকে বিশ্বাস করো না। কারণ বিশ্বাস করার মতো কি বা করেছি? আমি কিচ্ছু করিনি। তবে আজ একটা সত্যি কথা বলছি। দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে কোনো রকম ছলনা করব না। কি আর আছে আমার? কেন? তোমার অসৎ উপায় উপার্জন করার টাকা? হ্যাঁ, টাকা আছে, অনেক টাকা আছে। ওই হীরক বাবু আর গায়ত্রী ম্যাডাম দিয়েছিলেন অনেক টাকা, কিন্তু সমস্যা কি জানো? সেই সব উপভোগ করবার মতো সময় আর আমার কাছে নেই। দেখো না, পুলিশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। দীর্ঘদিন হলো পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই আমার। উর্মি, আমি পাপের পথ ছাড়তে চাই। তাই তো আমি সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজছি। এই দেখো না, এইখানে আমি এই খানিকক্ষণ আগে মোবাইলে আমার সব পাপ কাজ ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম। কে চায় বলো উর্মি পাপ কাজ করতে? হীরকবাবুর নির্দেশে তোমার বাবাকে আমি ষড়যন্ত্র করে খুন করেছি। আর সেই থেকেই আমার এই পাপ কাজে চলা শুরু। তারপর একটা পাপ ঢাকতে আরেকটা পাপ, সেই পাপটা ঢাকতে আরেকটা পাপ, এইভাবে চলেই যাচ্ছে। করিনি আমি উর্মি, আমি তোমাকে কিডন্যাপ করেছি, তোমাকে মারতে গেছি, তোমার দাদুকে আমি বাড়ি থেকে তুলে এনে ঘরে বন্দি করে রেখেছি। টুকাই বাবু, কি হবে বলো তো এবার? কি হবে? একটা মানুষ যে এতদিন পর নিজের সত্যিটা স্বীকার করলো, নিজের ভুলটা বুঝতে পারলো, সবকিছু স্বীকার করবে বলে বললো, আমি সেই মানুষটাকে ধরে রাখতে পারলাম না, এভাবে ওকে মেরে দিল। কি করবো বলো তো টুকাই বাবু? আমার তো কিছুই মাথাতে ঢুকছে না। না না উর্মি, শোনো, তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই একটা দরজা বন্ধ হয়ে যায় না, তখন জানবে হাজারটা দরজা খুলে যায়। প্লিজ এত চিন্তা করো না। হ্যাঁ, কিন্তু কালকের মধ্যে যদি এভিডেন্স কোর্টে সাবমিট করতে না পারি, তাহলে তো পুরো কেসটাই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সবটা ঠিক হয়ে যাবে। দেখো, তুমি দেখো, আসল সত্যিটা ঠিক প্রমাণ হবে। আচ্ছা শোনো, তোমার কি মনে হয় বলো তো, কে খুন করতে পারে সমর কাকাকে? মানে কাকা আর মামনি করেছে নিশ্চয়ই। কাকা, দেখো, হতেই পারে, মানে না হওয়ার কিছু নেই। তুমি এক কাজ করো, তুমি প্লিজ এখন এসব আর ভেবো না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো এবার, শুয়ে পড়ো প্লিজ, শুয়ে পড়ো। রিনিকে না বিশ্বাস করো না, ও তোমাদের ক্ষতি করতে চায়। কেন এরকম বলছো বলো তো? আমার মনে হয় ও মোটেও ভালো মানুষ নয়।
না না, মানে কি হয়েছে একটু বলবে? আগে ও এরকম ছিল জানি, কিন্তু এখন তো ও নিজেকে শুধরে নিয়েছে। আমার মনে হয় না ও নিজেকে শুধরেছে। কেন বলো তো ছুটকি, তোমার কি কোনো কিছুতে সন্দেহ হয়েছে? ওর আর গায়ত্রী রক্ষিতের মধ্যে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে, যেটা একদম ভালো না। প্রথম দিন আমার ডাউট হয়েছিল, কারণ আমি ওকে আর গায়ত্রী রক্ষিতকে কনস্পিরেসি করতে দেখি। আমি যেমন যেমন বলবো তুমি শুধু সেইভাবে এগিয়ে যাও, তাহলেই সব তোমার হাতে। তারপর আজ তোমরা যখন সমরের খোঁজে বেরোলে, তখন রিনি ওটাই ফোন করে জানাচ্ছিল গায়ত্রী রক্ষিতকে। আর এটা আমি নিজে শুনেছি, তাই বলছি। আজও মানে এখনো আজকের দিনে দাঁড়িয়ে এরকম করে যাচ্ছে? আমি নিজেই সবটা শুনেছি। এরপর কি করে বিশ্বাস করি বলো? ও তোমাদের ক্ষতি চায়, আর এটা আমি নিশ্চিত। উর্মি, যে মানুষ ভালো হবার নয় না, তাকে হাজারবার ক্ষমা করলেও সে কোনোদিন ভালো হতে পারে না। রিনি তো ওর অন্যায়ের শাস্তি পাবে, আমি এটা এখনই জানিয়ে রাখলাম তোমাদের। আচ্ছা চুটকি, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আবার বলছি উর্মি, তুমি নিজে ভালো মানুষ, তাই সবাইকে ভালো ভাবো, কিন্তু আমি জানি, আমি নিশ্চিত ও খুব খারাপ মানুষ। প্লিজ তুমি একটু সাবধানে থেকো। মাই লর্ড, আমি ঠিক যেরকম ভাবে বলেছিলাম সেরকম ভাবে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে এসেছি। কোন তথ্য প্রমাণের কথা বলছেন আপনি? আমার তো এবার মনে হচ্ছে আপনি আদালতকে সম্পূর্ণ ভুল পথে চালনা করবার পরিকল্পনা করেছেন। আপনি আগে এটা প্রমাণ করুন যে আপনার সাথে সমরের এই যে অ্যাসোসিয়েশন, সেটা কোনো অপরাধমূলক কাজ বা ষড়যন্ত্র করার জন্য নয়। হ্যাঁ মাই লর্ড, আমি আজকে যে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করব তাতেই সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু মিলর্ড, আমি একজন উইটনেসকে আদালতে পেশ করতে চাই, যে বলে দেবে আসলে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে। আপনার সাক্ষী কি উপস্থিত? নিশ্চয়ই, একেবারে সশরীরে। বেশ, ডেকে নিন তাকে। রিনিতা রক্ষিত হাজির। কিরকম কালনাগিনী, হ্যাঁ অবগলতায় কিরকম কালনাগিনী মেয়ে মানুষ। এতদিন ধরে এই সংসারে থেকে এই সংসারের সুযোগ সুবিধাটা ভোগ করে এখন কিনা আমাদের উপরে ছবল মারছে। আমি জানতাম, না 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 না, একে অভিশাপ দেবো না, অভিশাপের দরকার নেই। ও মা বগলতা এমনি মহা পাপে মরে যাবে। কারণ মৃত্যু কামনা করা পাপ, কিন্তু এই মেয়েটাকে চিনতে আমরা ভুল করেছিলাম। ও খুব খারাপ, খুব খারাপ। ক্রস এক্সামিনেশনের আগে মিসেস রিনিতা রক্ষিত, আপনার যা যা স্টেটমেন্ট দেবার আছে দিন। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এবার বলুন তো রিনিতা দেবী, বলুন যে কি কি অন্যায় উর্মি সরকার করেছেন।
যথেষ্ট দেরি হয়েছে, এখন 6:10 বাজে, আর না। দাঁড়াও 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 দাঁড়াও, আরে কি করছো তুমি? কি আমাকে ফেলেই চলে যাবে নাকি? কটা বাজে এখন? এখন 6টা। তা তোমার কটায় আসার কথা ছিল? তুমি 10 মিনিট লেট। হ্যাঁ 10 মিনিট। 10 মিনিট আর এমন কি? তাই বুঝি? কেউ একজন আমাকে বলেছিল যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। তো তার মাঝখানে আমি তো বলবো যে 10 মিনিট লেট হয়ে গেছে। তো তোমার নিশ্চয়ই মনে আছে যে 10 মিনিটের মধ্যে আর কি কি হতে পারে? 9 মিনিট 58 সেকেন্ড। মাত্র এইটুকু সময় অপেক্ষা করলেন, তারপর আপনি বেরিয়ে গেলেন। এটা কোনো সময় হলো? অবশ্যই হলো। 8 মিনিটের মধ্যে সূর্য থেকে পৃথিবীতে আলো চলে আসে, সেখানে 9 মিনিট 58 সেকেন্ডে কত কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? শুনুন, ভালো গাড়ি চালান বলে আপনার খুব দেমাগ, তাই না? আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছি, আপনি কি আসবেন? বাবা, তো তোমাকে এই জিনিসগুলো যে শিখিয়েছেন তাকে তো বেশ বিচক্ষণ মানুষ বলেই মনে হচ্ছে। হ্যাঁ, বুঝলে উনি, তোমার কপালটা না ভালো। মানে তোমার সঙ্গে এমন একটা লোকের আলাপ হয়েছে যে তোমাকে এই ধরনের ভালো ভালো বুদ্ধিগুলো দিয়েছে বা দেয়ও। এদিকে আমার ভাগ্যটা দেখো, আমি এমন একটা মেয়েকে চিনি যা সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট সময় লাগে এটা ভাবতে যে কোন টুথপেস্ট দিয়ে সে ব্রাশ করবে। 20 মিনিট ধরে ব্রাশ? হ্যাঁ করি তো। আমি প্রথমে ব্রাশটাকে নিই, তারপর ভাবি কোন পেস্টটা লাগাবো, তারপর আমি ঠিক করি মুখের বাঁ দিক থেকে শুরু করবো না মুখে। বুঝেছি বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আসলে কি জানেন তো, আপনার রুটিন আর আমার রুটিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তা কি দরকার ছিল এরকম মেয়ের সাথে ভাব করার? এতই যখন খারাপ লাগতো তাহলে তার সাথে ভাব করেছিলে কেন, মিশলে কেন তার সাথে? না মানে আমি কিন্তু ভাব ভালোবাসা এসব কিছুই করতে চাইনি, কিন্তু কই কপাল, কি আর করবো। হঠাৎ করে একদিন মেয়ে আমার গাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। বাপটাই সেসব কি দিন ছিল, ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। নীল রঙের ফুল ফুল আঁকা একটা জামা, গাড়ির বনেটের ওপর আছড়ে পড়লো একটি মেয়ে। মেঘের মতো চুলগুলো সরে যেতেই বেরিয়ে পড়লো তুলোর মতো মুখটা। আর আমিও বাহনদেবের ভেতর থেকে সেই গভীর চোখে চোখ রাখলাম। উঠে আসুন। তুমি তো আমাকে খুব ইনসাল্ট করেছিলে। কি করছেন কি? কেন? আপনিই তো বললেন গাড়িতে উঠে বসতে। ড্রাইভিং সিটে এসে বসুন, ওখানে কেন বসছেন? গাড়িটা তো আপনি চালানো শিখবেন নাকি? সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলেন, এখন আবার ওখানে বসে পড়ছেন। আমরা কোনো লং ড্রাইভে যাচ্ছি না, আসুন এদিকে। একটা কথাও আপনি ভালো করে বলতে পারেন না, তাই না? তুমি তো আমাকে শেখাবেই না বলে দিয়েছিলে। আর তুমিও সেই ফাঁকে নালিশ করতে আমার বাড়িতে চলে এলে। ভাগ্যে এসেছিলাম। আমি যেদিন প্রথমবার ওই বাড়িতে পা রেখেছিলাম তখনই বুঝে গেছিলাম এই বাড়ির সাথে আমার একটা কানেকশন আছে। কেউ আছেন? এক্সকিউজ মি, এটা কি সাত্তকী সরকারের বাড়ি? এখন তোকে কে খুঁজতে এসছে রে? দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। এবার স্বীকার করছো তো, তুমি মনে মনে প্ল্যান করেই নিয়েছিলে যে আমার গলায় তুমি ঝুলবে। শুধু শুধু আমাকে তুমি দোষের ভাগিদার করলে। শোনো, আমি যে পথে যেতাম তুমিও না সে পথেই চলে আসতে, ঠিক আছে? কি করব বলো, আমাদের যে পথগুলোই এক। হ্যাঁ, ওই জন্যই তো একদিন এই পথে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলে। চলুন চলুন। আরে শুন, কিচ্ছু হয়নি। এরপর বাবা, আচ্ছা বাজে গাড়ি তো, খালি ঘটা ঘটা করে থেমে যাচ্ছে। শুনুন, একটা ভালো গাড়ি কিনুন। নামুন। নামবো কেন? নামতে বলেছি, নামুন নামুন নামুন। সরি গো বাউনদেব, তোমাকে আমি অকারণ সেদিন 4টে খারাপ খারাপ কথা বলেছিলাম। আসলে আমার তোমার উপরে রাগ হয়নি, কিন্তু আমার রাগ হয়েছিল এই খিটখিটে লোকটার উপরে।
সে অবশ্য তোমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর তোমার সাথে আমার আলাদাই একটা বন্ডিং তৈরি হয়ে গেল, কি বলো? হ্যাঁ, তুমি স্বীকার করো যে টুকাই বাবুর থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসো, বলো? না তবে হ্যাঁ মানে এটা ঠিক, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই বাহনদেব কিন্তু উর্মিরই। বাহনদেব, তুমি সত্যি কথা বলো তো, এই যে উনি অ্যাংরি ইয়াংম্যান সেজে থাকেন, উনিও কিন্তু মনে মনে আমাকে বেশ পছন্দই করতেন সে প্রথম দিন থেকেই। বলো 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 বলো। হ্যাঁ মানে সে তো মনে মনে তুমিও আমাকে হেভি পছন্দ করতে, তা নাহলে তুমি আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে বলো। তারপর যতবারই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে ঠিক কোনো না কোনো অছিলায় ভাব করার ছুতো ঠিক খুঁজে নিয়েছে তুমি। এসো, সাবধানে, আস্তে নামো, আস্তে আস্তে সাবধানে, সরে যাও। আপনি এই অবস্থায় এত ভালো গাড়ি চালালেন? হ্যাঁ, ও এরকমই ভালো গাড়ি চালায়। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো। আপনাদেরকে দেখে মনে হয় না আপনারা ট্যাক্সি চালান। একটা সময় উনি ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করেছিলেন, এখন উনি বর্তমানে শর্মি অ্যাপ ক্যাবের এমডি। আর আর সেটা কিন্তু একমাত্র এই মহিলার জন্য। উনি পাশে ছিলেন বলেই সম্ভব হয়েছে ট্যাক্সিওয়ালা থেকে অ্যাপ ক্যাবের এমডি হওয়া। দাঁড়াও, দেখো আমাদের কাছে এখন হিসেব মতো সবই আছে, কিন্তু যে বাহনদেবকে নিয়ে শুরু করেছিলাম তাকে এখনো ছাড়তে পারিনি। তাই জন্য প্রত্যেকদিন সকালবেলা আমি, উনি আর ও, মানে আমরা তিনজনে মিলে বাহনদেবকে নিয়ে একটুখানি ঘুরতে বেড়াই। বাবা, এ তো পুরো রূপকথা। এখনো কিছু কিছু রূপকথার গল্প সত্যি হয় যে। আচ্ছা, আমাদের কথা তো হলো, এবার তোমাদের কথায় আসি। এখন তো না হয় পালালে, কিন্তু এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? আর পালাবো না, এবার বিয়ে করবো। তারপর ভাবছিলাম কি করা যায়, কিন্তু আপনাদের দেখে খুব ইন্সপায়ার্ড হলাম, ট্যাক্সিই চালাবো। এই নাও তোমার ট্যাক্সি। না 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 না, এটা আমরা নিতে পারবো না। এটা আপনি কি করছেন দাদা? বাহনদেব শুধু গাড়ি নয়, বাহনদেবের 4 চাকার উপরে স্বপ্ন নিয়ে চলে। এর আগেও ভালোবাসার মানুষদের জন্য কিউপিড হয়েছে, এবারেও তাই হচ্ছে। আমাদের বাহনদেব তোমাদের চুজ করে নিয়েছে। আমাদের কাছে সত্যি ভাষা নিয়ে আপনাদের ধন্যবাদ জানানো। এখন আরো সব ধন্যবাদ জানাতে হবে না, যাও তোমরা তোমাদের রূপকথার গল্প সত্যি করো, বাস এইটুকুই।